মুমিন মুমিনদের ভাই বা বন্ধু হয়, আর মুনাফিক মুনাফিকদের ভাই বা বন্ধু হয়। মুমিন কোনোদিন কোনো মুনাফিককে কাফেরকে ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়াউ বাদ। একে অপরের বন্ধু, বাদুহুম মিন বাদ, তারা একে অপরের থেকে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা, তারা একে অপরের পক্ষ থেকে। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মূলত মন্দ কাজেরই আদেশ করে, তারা কখনো মানুষকে ভালো কাজের আদেশ করে না। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং তারা মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। এখন এই আয়াতটাকে স্পষ্ট বুঝতে হলে আপনি কিছু পিতামাতা এবং নেতাদের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কিভাবে খারাপ কাজের আদেশ করে এবং ভালো কাজের আদেশ করে না। যেই দলের নেতা তার কর্মীদেরকে যদি অন্যায় কাজের আদেশ করে, তাহলে আল্লাহ বলেছে এটা মুনাফিকদের গুণ। কারণ মুনাফিকই কেবল আরেক মুনাফিকরে মানে মন্দ কাজের আদেশ করতে পারে, এটা মুমিনের গুণ হইতেই পারে না। আল্লাহ বলছে এটা মুনাফিকরা করে থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে, তুমি যেখান থেকে পারো ইনকাম করে নিয়ে আসো, আমাদেরকে উন্নত জীবন লিড করতে হবে, আমরা খাদ্য চাই, মার্কেট চাই, আমরা উন্নত জীবন চাই, তুমি কোত্থেকে ইনকাম করবো করো, তাহলে এই মহিলা হচ্ছে মুনাফিক। ঠিক একটা পুরুষ যদি বেগায়রত হয়, তার ওয়াইফ যার তার সাথে যদি কথা বলে বেপরদা হয়ে ঘোরে, আর স্বামী যদি এটা পছন্দ করে যে ঠিক আছে তুমি তোমার ফ্রিডম লাইফে চলো, আমাকে ফ্রিডমভাবে থাকতে দাও, তাহলে এটা হচ্ছে মুনাফিকের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন কোনোদিন এই কাজটা করতে পারে না। আর মুমিনদের গুণ কি? ওই একই সূরাতে তার একটা আয়াত পরে আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের বন্ধু হয়ে থাকে। তাদের আচরণটা কি? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সব সময় ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের কোনোদিন আদেশ করবে না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা সব সময় খারাপ কাজ থেকেই নিষেধ করবে। এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা উভয়ে নামাজ কায়েমকারী হবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। এটা হচ্ছে মুমিন পুরুষ আর মুমিন পুরুষ মহিলাদের গুণ। এখন আমাদের সমাজগুলোতে আমরা ম্যাক্সিমাম মুসলিম পরিবারে দাবি করি, কিন্তু স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, কেউ কাউকে বলেও না। তাহলে এটা কি মুমিনদের পরিবার না মুনাফিকদের পরিবার? আমার আপনার দৃষ্টিভঙ্গি আমাদেরকে আপনাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না, বরং আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাপকাঠিতে বিচার করতে হবে। আজকে আমি আপনাকে মুনাফিক বললে আপনার অন্তরে একটা আঘাত লাগবে যে একটা খুতবা দিতে এসে সে আমাকে মুনাফিক বলে গেল। আপনি পছন্দ করবেন না, নিতেও পারবেন না, মনে করবেন যে বক্তব্যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমার কাছে আপনি সাধু সাজলেও এটা জান্নাতের গ্যারান্টি না। আজকে আমি বক্তা হয়ে তো দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্য কিনা এটা তো বিচারের দিন বোঝা যাবে। এখন আমার পাপগুলো ঢেকে আছে। তাহলে আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে, যার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার যিনি করবে, তার কাছে তার নীতিমালায় আমি মুসলিম কি মুসলিম না, এইটা আপনাকে আমাকে ভাবতে হবে। আজকে আমি আর আপনি নিজেরা ডিসাইড করতেছি বিদায় আমি নিজেকে জান্নাতি দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা সেই ফয়সালাটা নিতে চাচ্ছি না। আপনি কি জানেন এই গুণ মানে এই আচরণটা প্রথমে ইহুদিরা করেছিল। ইহুদিরা প্রথম নিজেরাই নিজেদের ট্যাগ লাগিয়েছে। তারা বলতো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হইলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসার পাত্র। যখন এই পৃথিবীতে খ্রিস্টানরা আসলো, তখন ইহুদিরা বলল আমরাই শ্রেষ্ঠ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের মর্যাদা কেড়ে নিয়ে ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, তার জাতিরা বলল যে আমরাই শ্রেষ্ঠ, ইহুদিরা কিছুই না। কারণ এই জাতিগুলো অতীত হয়ে গেছে এবং আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন, যেমন সূরা বাকারাতে আছে, ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওহুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ বলছেন ওরা কিতাব পড়ে, তারপরেও নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে শ্রেষ্ঠ মনে করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের মধ্যে বলতেছেন, এই মুসলিমদের মধ্যে যারা ব্যাককেল মানে নির্বোধ, তারাও ঠিক অনুরূপই এদের মতোই কথা বলে, ইবাদত না করেও বলে আমি শ্রেষ্ঠ, আমি মুসলিম জান্নাতি, ইহুদি খ্রিস্টান নাসারা সব জাহান্নামী। অথচ একটা হিন্দুর ছেলে আর তার ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। প্যান্ট টাকনার নিচে, দাড়ি মোচ্চাছা, এই হিন্দুর ছেলের মুখের মধ্যে যেমন সিগারেটের গন্ধ,
এই মুসলিমের ছেলের মুখেও সিগারেটের গন্ধ। নাম সিমিলার, মানে একেবারে ধরেন একটা কথার কথা, কি মাইন্ড করেন না, যেমন সুমন, রিপন, আপনি বলতে পারবেন এটা মুসলিম না হিন্দু? বলতে পারবেন? কারণ সুমন নাম মুসলিমেরও আছে, হিন্দুদেরও আছে। রিপন মুসলিমেরও আছে, হিন্দুদেরও আছে। তার মানে নাম দিয়েও চেনা যায় না। রিংকন, রিন্টু, কত কি ধরেন কথার কথা যাচ্ছে। তার মানে নামেও মিল, চেহারাতেও মিল, পোশাকেও মিল, আচরণও মিল। আচরণে কেমন? ও জীবনে কোনোদিন যেমন মন্দিরে যায় নাই, ও কোনোদিন মসজিদে আসে। একই রকম খাদ্য খায়, একই স্কুলে একই কলেজে পড়ালেখা করে, একই মাঠে খেলাধুলা, একইভাবে মহিলাদের সাথে সম্পর্ক। তো তার মানে ওর মুসলিমের ঘরে জন্ম হয়ে ও কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। কারণ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হয়, সেটা যেমন মুসলিমের হয় সেটা তেমন হিন্দুদের হয়। এটা অপরাধ না, যে হিন্দুর ঘরে জন্ম হয়ে যাওয়াটা এটা তার অপরাধ না, এটা অপরাধ না, এটা একটা সিস্টেম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকল হওয়ার পরে আল্লাহকে না চেনা, না মানা, এটা হলো অপরাধ। ওর জন্মটা যেখানে সেখানে হয়ে যাক, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কর্ম, যে বড় হওয়ার পর ও কি করলো, এর আকল বিবেকটাকে কোন কাজে লাগিয়েছে। এই জন্য মুসলিমের ঘরে জন্ম হলেও সে মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচিতি পাচ্ছে না, কারণ সে সেটা গ্রহণ করেনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন পুরুষ মুমিন নারী হইতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল। ওয়ায়ুতিনা, তারা অনুসরণ করবে কাকে? আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর এবং তার রাসূলের। তাহলে এগুলো হচ্ছে মুমিনদের গুণ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণাগুণের কথা উল্লেখ করেছেন। যেমন আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওখানে তো বললাম শুধু কাফেরদের কথা, যে মুসলিমরা কাফেরদেরকে, মুনাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। বরং কোরআনে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। ইহুদি এবং খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তোমরা কিন্তু কোনো খ্রিস্টান কোনো ইহুদির দ্বার প্রান্তেও যেও না, তাদেরকে অনুকরণ করো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ আমাদের কয়টা মুসলিম সন্তানরা গ্রহণ করেছে? আমরা মুরব্বীরা হয়তো ইহুদি খ্রিস্টানরা কি করে আমরা চিনি না বা বুঝি না, কিন্তু আমাদের সন্তানরা ওদের মতো করে চুল কাটে, ওদের মতো করে ড্রেস আপ, ওদের মতো করে অ্যাটিটিউড, মানে যেটা আচরণগত স্বভাব, ওদের মতোই করে এই বিহেভিয়ার, এই মোবাইলের চ্যাটিংয়ের মধ্যে সব ওদের মতো করে সব। সাধারণত একটা খেলাকে কেন্দ্র করে, এই খেলাকে কেন্দ্র করে মুসলিম ঘরের সন্তানও কি আত্মহত্যা করতে পারে? ও কি বুঝছে ইসলামটা কি জিনিস? ও কি বুঝছে মুসলিমত্ব কি? ওকে বোঝে ইমানের মূল্য কি? তাহলে ও এটা করতে পারত? একটা দল হেরে যাওয়া, ও কি কান্না করতে পারে? ও কি খাদ্য ছেড়ে দিতে পারে? ও কি এমন হইতে পারে যে ফজরের আজান হচ্ছে ও সারা দেয় না, অথচ খেলা দেখার জন্য ও টিভির সামনে ওই মুহূর্তে রাত ৩টা বাজে খেলা হলেও দেখতে থাকে, এটার জন্য উদযাপন করে, এটার জন্য ব্যথিত হয়? এটা মুমিনদের গুণ হইতে পারে? তার মানে ও যে ইহুদি নাসারাদেরকে কত ওতপ্রোতভাবে যে জড়িয়ে গেছে বা ওর অন্তরের সাথে লেগে গেছে, এটাও শুধু মুখে বলা বাকি যে আমি ইহুদি খ্রিস্টান। আর কোনো ব্যক্তি তো এটা দাবি করে না। শয়তান কি নিজে কোনোদিন দাবি করবে আমি শয়তান? এটা তো কোনোদিন দাবি করবে না। খারাপ মানুষ কোনোদিন দাবি করে আমি খারাপ, কিন্তু আমরা ওকে কেন খারাপ বলতেছি? কারণ ওর চরিত্র আমলটাই খারাপ। তাহলে একজন ব্যক্তি যখন ইহুদি নাসারাদের সাথে এইভাবে মিশে যায়, আল্লাহ তো এটাই তো নিষেধ করেছেন যে তাদেরকে তোমরা কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কত মারাত্মক ব্যাপার। কিন্তু আজকে আমাদের মুসলিম ঘরের সন্তানগুলো নিজের ঘরে, আপনি মুসলিম পিতা, দাড়িওয়ালা, ৫ ওয়াক্ত নামাজি, অথচ আপনার ঘরে ওই পতাকা ঝুলেছে, আপনার গায়ে লাগেনি, আপনি শখ করে আরো জার্সি এনে দিয়েছে, তাই না? এটা সাপোর্ট তো। কিন্তু আপনার সন্তান 5 বছরের একটা মেয়ে, ও এইভাবে কিভাবে নিল একটা খেলাকে, যে ওর দল হেরে গেছে বিদায় ও কান্না করতেছে, সবকিছু ভেঙে ফেলবে, ও বেহুশ হয়ে যাচ্ছে। আপনি বাপ মা হয়ে এটা কিভাবে মেনে নিলেন? এটা মোটেও কাম্য নয়।